হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে দোকানের মতো দারুণ স্বাদের সিঙ্গাড়া বানিয়ে দেখাবো, যা কিনা খেতেও টেস্টি লাগবে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই ফলো করতে পারেন। এই দারুণ রেসিপিটা আপনারা একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দাকে আমি ভালো করে চেলে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু ঘি দিতে পারেন বা বাটারও দেওয়া যাবে। তো ভালো করে ময়ামটা আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে ডোতে পরিণত করে নিতে হবে। একবারে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আর সিঙ্গাড়ার ডো একটু আলাদা রকম হয়। ক্রিস্পিভাবে সিঙ্গাড়া তৈরি করতে গেলে ময়দার ডোটা একটু শক্ত মতো রাখতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে, যেন বেশি জল না হয়ে যায়। তো আমি এভাবে মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই সময় কিন্তু বর্ষাকাল, এই বর্ষার সন্ধ্যায় বা সকালে এইভাবে সিঙ্গাড়া বানিয়ে নিন। চায়ের সাথে দুর্দান্ত লাগবে, বা সসের সাথেও দারুণ লাগবে, বা যে কোনো চাটনির সাথে সার্ভ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে করে ডোটাকে তৈরি করে নিতে হবে, না বেশি নরম না বেশি শক্ত। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে অবশ্যই। তারপরে আমি একটা প্লেটের মধ্যে ময়দার ডোটাকে ভালো করে একটু মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, এইবার আমি লেচি কেটে নিচ্ছি। এই বর্ষার সময় কিন্তু দোকানে আপনারা কোনো রকম তেলে ভাজা বা সিঙ্গাড়া না কিনে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খুবই ভালোভাবে তৈরি হয়ে যাবে, আর খুব কম সময় লাগবে, আর খুবই হেলদি বা স্বাস্থ্যকরও তৈরি হবে। তো ডোটা করে ভালো করে আমি লেচি কেটে লেচিগুলোকে গোল গোল করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তারপরে এদিকে নিয়েছি সেদ্ধ আলু। আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে ছাল ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, যেন একটু ডালা ডালা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। একেবারে না ম্যাশ করে দিয়ে আলুটাকে এইভাবে একটু ম্যাশ করবেন, দেখবেন সিঙ্গাড়ার সাথে খেতে ভালো লাগবে। তো আজকে আমি সিঙ্গাড়ার মধ্যে কোনো রকম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করব না। নিয়েছি কাঁচা লঙ্কা আদা ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি হিং, তারপরে আদা আর কাঁচা লঙ্কাটা যে গ্রেট করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তাই সামান্য লঙ্কার গুঁড়িটা দিয়ে দিয়েছি। তারপরে আমি
ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিয়েছি। কাঁচা ছোলা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেড়েচেড়ে একটু রান্না করে নেব। আর খুন্তির সাহায্যে কিন্তু এই যে আলুর বড় বড় ডালাগুলো এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আলুটা আমার এদিকে তৈরি হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা আর পরিমাণ মতো নুন আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে ভালো করে আলুটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপরে আমি নামিয়ে নেব। বাড়িতে সেদ্ধ আলু থাকলে এইভাবে করে অবশ্যই সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নিতে পারেন। চাইলে লাস্টে আপনারা একটু মেথি পাতাও দিতে পারেন, যে শুকনো মেথি পাতা বিক্রি হয় সেই মেথি পাতা আপনারা দিতে পারেন, তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে। তো এইভাবে করে আমি আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে থাকা জলটা ভালো করে শুকনো করে নিয়েছি। ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এই সময় কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আলু থেকে। তারপরে আমি যে লেচি কেটে গোল করে রেখেছিলাম বেলে নিচ্ছি। একটু এভাবেই লম্বা করে বেলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আমি এভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি। আর যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করি সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে, বেশি পাতলা না বেশি মোটা। তারপরে বীজখান দিয়ে এভাবে করে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি আলু দিয়ে একটা সিঙ্গাড়া তৈরি করে দেখাবো। আলুর পুরটা দিয়ে দিয়েছি। তারপরে আমি যেভাবে সিঙ্গাড়া তৈরি করে বা মুড়ে সেভাবে মুড়ে দিচ্ছি। প্রথমে আমি একটু আঙুলের সাহায্যে এভাবে করে জল লাগিয়ে দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো চিট ধরবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। দেখুন বন্ধুরা, সিঙ্গাড়া বানানো খুবই সহজ। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আমি যেভাবে সিঙ্গাড়াটা ভাঁজ করছি এইভাবে আপনারা একবার দেখে নিন, দেখবেন যে কেউ তৈরি করে নিতে পারবে। ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। আর খুলে গেলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে, তেলটাও নষ্ট হয়ে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে বসে গিয়েছে। যেভাবে দোকানে সিঙ্গাড়া তৈরি করে প্লেটের মধ্যে বসিয়ে রাখে সেইভাবে কিন্তু সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে জল দিয়ে ভালো করে এভাবে চিপকে দিতে হবে। তারপরে এইভাবে করে ভেতর দিয়ে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দিয়ে এই ভাঁজ করা অংশটাকে একটু চিপকে দিতে হবে। তারপরে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে বানাবেন, কিন্তু যেভাবে সিঙ্গাড়াটার আমি এভাবে পাট করেছি, একটা ছোট একটা বড় এই রকমভাবে থাকবে, তাহলে সিঙ্গাড়াগুলো বানানো খুবই সহজ হবে। দেখেই বুঝতে পারছেন আপনারা, এইভাবে পেছন দিক দিয়ে কিন্তু সিঙ্গাড়াটাকে মুড়ে দিতে হবে। দেখুন আবারও একটা আমি তৈরি করে নিয়েছি, খুব ভালোভাবে বসে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সিঙ্গাড়াটা আমি কিভাবে মুড়েছি।
দেখুন একটা ছোট একটা বড় অংশ আছে সিঙ্গাড়ার, এই রকম তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো এভাবে করে আমি তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর প্লেটে রাখার সময় একটু আটা ছড়িয়ে নিয়েছি বা ময়দা ছড়িয়ে দিতে হবে, তারপরে সিঙ্গাড়াগুলো রাখতে হবে, নাহলে কিন্তু চিপকে যেতে পারে। তারপরে আমি সাদা তেল গরম করে নিয়েছি, তারপরে আমি সিঙ্গাড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এর থেকেও কিন্তু তেলটা কম গরম হবে, তবেই সিঙ্গাড়াটা ছাড়লে ভালো হয়। এখানে আমি সিঙ্গাড়াটা মুড়তে মুড়তে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তো কিছু হবে না বন্ধুরা। দেখুন হালকা আঁচ করে দেবেন, দেখবেন এভাবে করে সিঙ্গাড়াগুলো আপনি ভাজা হয়ে যাবে। একটু তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে ওপরেও তেলটা গিয়ে সিঙ্গাড়াটাকে ভালোভাবে ভাজা করে দেয়। খুব সাবধানে কড়াটাকে একটু নাড়িয়ে দিতে হবে। আমি এখানে 5টা সিঙ্গাড়া দিয়েছি কড়াইয়ের মধ্যে, বেশি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু সিঙ্গাড়াগুলো আমি বড় বড় তৈরি করেছি। দেখুন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা। এইবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা আপনারা ভাবতে পারবেন না সিঙ্গাড়াগুলো এতটা ক্রিস্পি হয়েছিল, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। ভালো করে হালকা আঁচে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে তেলটাকে ঝাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চাইলে নিচে টিস্যু পেপার বিছিয়ে দিতে পারেন বা একটা কাগজ বিছিয়ে দিলেই চলবে, এক্সট্রা অয়েলটা সোক করে নেবে। এভাবে তেল ছাড়িয়ে সিঙ্গাড়াগুলোকে তুলে নিয়েছি। আর যে 5টা সিঙ্গাড়া আছে আমি এভাবে করেই ভেজে নিচ্ছি। সবগুলো সিঙ্গাড়া ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাবো। খুবই কম সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে। আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, গরম গরম চা এদিকে রেডি হয়ে গেছে। এদিকে আমি চাটাকেও সাজিয়ে দিয়েছি। আর যেই সিঙ্গাড়াটা আমি প্রথমে ভেজেছিলাম সেই সিঙ্গাড়াগুলো দেখুন যত ঠান্ডা হবে ততই ক্রিস্পি হবে, ওপর থেকে ফেললেও ভাঙবে না, এতটা ক্রিস্পি হয়েছে। দেখুন এভাবে করে আমি সবগুলো সিঙ্গাড়া ভেজে নিয়েছি, একটু প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। আর এভাবে বাড়িতে অবশ্যই সিঙ্গাড়া বানাবেন, বাড়ির সবাই খুব খুশি হবে, দোকানের থেকেও সেরা খেতে লাগে। এইভাবে অবশ্যই বানাবেন। আর সিঙ্গাড়াটাকে আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি, আর ওপর দিয়ে দেখেও বুঝতে পাচ্ছেন সিঙ্গাড়াগুলো লেয়ারও খুলছে খুব সুন্দর। আর দেখুন এখন তো গরম আছে, তো দেখুন ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। আরও একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এতটা মুচমুচে হয়েছে ভাঙাই যাচ্ছে না। দেখুন ভেতর দিয়ে দেখুন খুব সুন্দর একেবারে তৈরি হয়েছে, পুরো দোকানের মতো। তো বন্ধুরা আমি আজকে চায়ের সাথে সিঙ্গাড়া তৈরি করে নিলাম খুবই কম সময়ের মধ্যে, আর বানাতে খুবই ভালো লাগলো। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন।